সাহস উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, উপস্থিত আছেন সহসভাপতি মুঞ্জর রিয়াদ রহমান, এইচ.এম. আবু জাফর, সজীব মজুমদার সহ কাজী জিয়াউদ্দিন বাছেদ সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকে শরীফ ওসমান হাদির মৃত্যু পরবর্তী আজকের এই বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত রয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার ঠিক পরের দিনে আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা জুলাই আগস্টের সম্মুখ সারিতে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেই শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে একদল সন্ত্রাসী। আমরা লক্ষ্য করেছি যারা গত 17টি বছর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করেছে, যারা বাংলাদেশে 2014, 2018 এবং 2024-এর গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে যারা অগণতান্ত্রিক অবৈধ নির্বাচন করেছিল, ঠিক তারাই শরীফ ওসমান হাদিকে সরাসরি গুলিবর্ষণ করেছে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরো পরিবার শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং একই সাথে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। আপনারা সবাই অবগত রয়েছেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই এবং আগস্টের সেই রক্তক্ষয়ী সংঘর্ষে যারা দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তারাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে চরমভাবে অবনতি করেছে। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অসংখ্য গণতান্ত্রিকামী ছাত্র সংগঠনের অত্যন্ত ইতিবাচক রাজনীতির পরেও বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা আইন শৃঙ্খলা অবনতি করতে বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে উদ্বুদ্ধ করেছে। আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলিবর্ষণ করার পরেও আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা দোষারোপ করে শরীফ ওসমান হাদির মৃত্যুকে যারা কলঙ্কিত করতে চেয়েছে, আমরা কিন্তু সেটি ভুলে যাইনি। সুতরাং সংগ্রামে আজকে বিক্ষুব্ধ সমাবেশ আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে গণতান্ত্রিক যাত্রার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক কর্মীরা যারা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে, সে আন্দোলন সংগ্রামের একটি ধারাবাহিক সফলতার দিকে যখনই আমরা অতিবাহিত হচ্ছি, ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে গত এক থেকে 1.5 বছর ধরে সে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির মাধ্যমে সে গণতান্ত্রিক যাত্রাকে রুদ্ধ করে দিতে চায়। সুতরাং আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সজাগ রয়েছে। সে গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সমুচীন জবাব ইনশাআল্লাহ দেবে। আমরা মনে করে শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যারা অপরাজনীতি করার অপচেষ্টা করেছেন এবং শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে যারা আবারও অবনতি করার অপচেষ্টা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সেই অপচেষ্টাকারীদেরকে সতর্ক দৃষ্টি থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছে। এবং আমরা মনে করে
আজকের এই মৃত্যু সংবাদ পরিবেশিত হওয়ার পরে থেকে আমরা দেখেছি যে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনতি করার জন্য বিভিন্ন অপতৎপরতা করছে। বিভিন্ন অফিসে তারা হামলা করে গণতান্ত্রিক যাত্রাকে তারা নস্যাৎ করার অপচেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সকল হামলাকে তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সাথে এই সকল হামলাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে। আমরা মনে করে বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যখন একটি সফল জাতীয় নির্বাচন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রতিটি পদক্ষেপ ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সরকারের ইতিবাচক কাজগুলোকে সমর্থন করছে, তখনই এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল এই ইতিবাচক ধারা থেকে বাংলাদেশকে বিচ্যুতি করতে চাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি তারাই আজকে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে তারা হামলা করার পায়তারা করছে, যেন আগামী ফেব্রুয়ারি মাসে যে একটি সফল নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে রয়েছে, সেই নির্বাচনকে যেন বানচাল করা যায়, সেই জন্য সেই কথিত বুদ্ধিজীবী, কথিত রাজনৈতিক দল তারা তৎপর রয়েছে। সংগ্রামী গণতন্ত্রের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, গণতন্ত্রের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, পিন্ডির দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। সুতরাং আমরা মনে করে ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টে সে গণ অভ্যুত্থানের শক্ত অংশীদার হিসাবে 142 জন নেতাকর্মী যেই সংগঠনের শহীদ হয়েছিল, সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাল্লাহ ঠাঁই পাবে বলে আমরা মনে করি। কিন্তু শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমরা আবারও বলছি, বাংলাদেশে অপতৎপরতা, অপরাজনীতি করার অপচেষ্টা করছে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনতি করার তারা পায়তারা করছে। আমরা শুনেছি ইতিমধ্যেও তারা বাংলাদেশের দুই একটি সুনামধন্য প্রতিষ্ঠানে তারা হামলা এবং ভাঙচুর করেছে। আমরা মনে করে এই অপতৎপরতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার শামিল, এই অপতৎপরতা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আবারও সেই পুরনো অগণতান্ত্রিক দ্বারাই ফিরে নেওয়ার এক ধরনের অপচেষ্টা। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত 17 বছর ধরে দেখেছি, যে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকারের বাংলাদেশ, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী দেখেছে, সেই স্বপ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের পাশে থাকবে। সেজন্য অপতৎপরতাকারী, গুজবকারী এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী ইনশাল্লাহ সতর্ক থাকবে। ষড়যন্ত্র হয়নি, সজাগ থাকো বাংলাদেশ, সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি, ষড়যন্ত্র হয়নি, সজাগ থাকো বাংলাদেশ। প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গভীর সমবেদনা জানাচ্ছে। তার একটি সন্তান রয়েছে, তার সন্তানের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। আমরা শরীফ ওসমান হাদির পরিবারের পাশে থাকব এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শরীফ ওসমান হাদি যে আত্মত্যাগ করেছেন, বিশেষ করে জুলাই আগস্টে যে সম্মুখ সারিতে তিনি যুদ্ধ করেছেন, এবং তার এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস বলে স্মরণ রাখবে। এবং শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী, বিশেষ করে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হত্যাকাণ্ডের পরে থেকে আমরা উদ্বিগ্নতার সহিত লক্ষ্য করছি বাংলাদেশের পুলিশ বাহিনী এখনো পর্যন্ত শরীফ হাদির
হত্যাকাণ্ডের বিষয় সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি বিদেশে থাকা আমাদের এক বন্ধুপ্রতিম সাংবাদিক সকল তথ্য দিয়ে গেল, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত পরিষ্কার কোনো বার্তা দিতে পারে নাই। যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, যারা হাদিকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কি দেশে রয়েছেন নাকি বিদেশে রয়েছেন, আমরা মনে করি সরকারের সুস্পষ্ট এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল বাহিনীকে আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নীত করতে হবে। এবং একই সাথে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। Justice, justice. We want, we want. We want. Justice, justice. জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। Action. Direct action.